বলছে যে সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা আমার আপনার ভোটের অধিকার বারবার কেড়ে নিয়েছিল। এই সংবিধানকে সংস্কার করতে হবে। 2 নম্বর অধিকারের মধ্যে তারেক রহমান সেই অধিকারের কথা বলেছেন সম্প্রীতিমূলক রেঙ্গুলেশন। যে রেঙ্গুলেশন হচ্ছে একটি দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, উপজাতি সহ আমরা যারা সকলে রয়েছি, আমরা সকলে আমাদের বড় পরিচয়, আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। রাষ্ট্রীয় সকল অধিকার আমরা সকলে সমান ভাগে ভাগ করে নিতে পারবো। এখানে 3 নম্বর দফার মধ্যে কথা বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন। আপনারা কি জানেন এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের হাত ধরে কিন্তু 2008 সালে ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে সেই শেখ হাসিনাই যারা আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, সেই তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছে ভোট চুরি করার জন্য। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আপনারা আবার ফেরত চান। তত্ত্বাবধায়ক সরকার সেই ব্যবস্থা যেটা হচ্ছে নির্বাচনকালীন একটা সরকার, যেটা কোনো আওয়ামী লীগ সরকারের নয়, বিএনপি সরকারের নয়, অন্য কোনো সরকারের নয়। যে সরকারের কাজ হচ্ছে শুধু বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া তাদের কাজ। আমাদেরকে এই দেশে আবারও পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে। 4 নম্বর দফা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। এই রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। এটা আমার দলের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমরা যারা দলের মধ্যে যারা এমপি হই, আমরা যখন এমপি হওয়ার পরে আমার বাবা, আমার চাচা, আমার খালা, খালু যারা, আমরা জনগণকে চিনি না। আমাদেরকে জনগণকে চিনতে হবে, এই রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এখানের মধ্যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান হলে সে আর চোখে মুখে কাউকে দেখে না। এটাই হচ্ছে জনতার ক্ষমতার ভারসাম্য। এখানে যাতে চেয়ারম্যানের কাজ কি, কতটুকু করতে পারবে, এমপি সাহেবের কাজ কি, রাষ্ট্রপতির কাজ কি, প্রধানমন্ত্রীর কাজ কি, এই কাজগুলোকে ভাগ করে দেওয়ার নামে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য। এক নায়কতন্ত্র যাতে কোথাও যাতে পেশিবাদের কোনো অবস্থান যাতে না নিতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। 5 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলেছেন, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বা বেশি প্রধানমন্ত্রীর দায়িত্বে সে থাকতে পারবে না। এটা কেন বলেছেন? উনি বাংলাদেশের মানুষকে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চান। আপনি যেমন অধিকার রাখেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, আপনার সন্তানেরাও অধিকার রাখে এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার। সেই জন্যই 1 বার 2 বারের বেশি, পরপর 2 বারের বেশি যাতে কেউ প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকতে পারে, সেটাই উনি ওনার দফার মধ্যে দিয়েছেন। 6 নম্বর